ইউরোপ আমেরিকা যেতে সেখানের কারো সাথে শুধু চুক্তিতে কাগজ কলমে বিয়ে করে বাস্তবে স্বামী স্ত্রী না হলে এ জাতীয় বিবাহ জায়েজ হবে না, বৈধ হবে না। কেননা শরীয়তের দৃষ্টিতে বিবাহের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ না করলে সেটা বিবাহ হিসাবে গণ্য হবে না। ইসলামের দৃষ্টিতে বিবাহের মৌলিক শর্ত হলো এক, ইজাব কবুল, অর্থাৎ এক পক্ষের প্রস্তাব আরেক পক্ষের গ্রহণ। দুই, দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন নারীর সাক্ষীর সম্মুখে বিবাহ সম্পূর্ণ হওয়া এবং উভয়ে একসাথে ইজাব কবুল শ্রবণ করা শোনা। এই দুই শর্ত ছাড়া বিবাহ হবে না। দেখতে পারেন বুলুগুল মারাম হাদিস নং 976 এবং আব্দুল মুখতার কিতাবুন নিকাহ 3 নং খণ্ড 9 নং পৃষ্ঠা ও ফতুয়াই হিন্দিয়া 1 নং খণ্ড 268 নং পৃষ্ঠা। তৃতীয় আরেকটি শর্ত হলো মোহর ধার্য করা। ইউরোপ আমেরিকায় যেতে সেখানের কারোর সাথে শুধু চুক্তিতে কাগজ কলমে বিয়ে করে বাস্তবে স্বামী স্ত্রী না হলে এমনটি করা মানে বিয়েকে একটি ফুতুল খেলা মনে করা। মন চাইলে তো করে ফেললাম, আবার মন চাইলে তো ব্যাস তালাক দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম, বা স্বামী স্ত্রী সম্পর্ক রাখলাম না। এগুলো করা মানে বিবাহকে একটি ফুতুল খেলা মনে করা। আস্তাগফিরুল্লাহ। তাছাড়া যদি সেখানের বিধর্মীদের সাথে বিবাহের সকল শর্ত বজায় রাখা হয় তবুও তাদের সাথে বিবাহ সহি হবে না, কেননা মুসলিমের সাথে অমুসলিমের বিবাহ সহি হয় না। বিবাহের নাম করে প্রতারণা করা এবং ধোঁকার আশ্রয় নেওয়া এটি জায়েজ নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। দুনিয়ার সম্পদ উপার্জন ততটুকুই অনুমোদিত যতটুকু শরীয়তের সীমার মধ্যে আছে। শরীয়তের বাইরে গিয়ে বিত্ত বৈভব তালাশ করা ঈমানদারের পরিচায়ক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক।